এই 8টা সান্ডা রান্না করব ইনশাআল্লাহ। কুদা থেকে মান্ডা, ফেজদা থেকে মাছ সরগরম বাংলাদেশের সামাজিক মাধ্যম মালিকদেরকে সান্ডা রান্না করে খাওয়ানোর ভিডিও আপলোড করার পর বিষয়টি নিয়ে সমগ্র বাংলাদেশে ব্যাপক আলোচনা এবং হাস্যরসের কি পার্থক্য, হাদিস শরীফে সান্ডার ব্যাপারে কি যা আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে দেখা যায়। এর মোটা শক্তিশালী লেজে কাঁটার মতো খাঁজ থাকে যা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। এরা পাহাড়ি এবং পাথুরে এলাকায় বসবাস করে, ঘাস ও লতাপাতা যেগুলো প্রচন্ড গরমের কারণে গর্ত থেকে বের হয়ে আসে। আর তখনই তারা মরুভূমিতে অবকাশ কাটাতে যাওয়া আরব কফিলদের শিকারে পরিণত হয়। সান্ডা শুধুমাত্র লতাপাতা খায়। গুইসাপের চামড়া অনেক মোটা, বিপরীতে সান্ডার চামড়া কাপড়ের মতো পাতলা। গুইসাপের মাংস যতটা শক্ত, সান্ডার মাংস ততটাই নরম। গুইসাপ একটি আত্মমর্যাদা নিয়ে বিভিন্ন মাযহাবে কিছুটা মতবিরোধ রয়েছে। এরপর টুকরো করে গরম পানিতে সিদ্ধ করা হয় যাতে সহজেই তার চামড়াটি ছাড়িয়ে নেয়। মশলা দিয়ে কষিয়ে সান্ডা রান্না করা হয়। সম্প্রতি এরকম কিছু সান্ডা রান্নার ভিডিও বিষয়টি আলোচনা খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের উল্লেখিত পরিচয় অনুযায়ী সান্ডা যেহেতু শুধুমাত্র মরুভূমিতে পাওয়া যায়, কাজেই বাংলাদেশে সান্ডা পাওয়া যাওয়া এবং সেটাকে ধরে রান্না করে খাওয়া অবাস্তব একটি বিষয়। কাজেই আরবের সান্ডার ভিডিও দেখে বাংলাদেশে সেই ধরনের